গুলো কি? এক নম্বর হলো সন্তানকে ভদ্রতা শিক্ষা দেওয়া, আদব কায়দা শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া, নম্র হওয়া, তাদেরকে উত্তম ব্যবহার শিক্ষা দেওয়া, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, মানুষকে সম্মান করা, কখনো গৌরব অহংকার না করা। এই যে ভদ্রতা, এগুলো শিক্ষা দেওয়ার দায়িত্ব অন্য কারো না, বাবা আপনার, মা আপনার। 2 নম্বর হলো সন্তানকে, আপনি যেহেতু মুসলিম, তাহলে আপনার সন্তানকেও মুসলিম বানানো, মানে তাদেরকে ইসলামের যে বেসিক জ্ঞান, এটা দেওয়া আপনার উপর ফরজ। এটা যদি আপনি কম করেন, সন্তান জাহান্নামী হলে সাথে সাথে আপনাকেও জাহান্নামীকে নিক্ষেপ করা হবে। আর আপনার প্রচেষ্টার উপর যদি সে ডিসপ্লেস হয়ে যায়, আপনি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যান। কিন্তু আপনার দায়িত্বই যদি অবহেলা করেন, আপনাকে সন্তানের কারণেও জাহান্নামে যাওয়া লাগবে। এই জ্ঞান প্রত্যেক বাবা মার উচিত সন্তানকে দেওয়া। 3 নম্বর, শিরোনামগুলো বলছি, পরে বিস্তারিত হবে। 3 নম্বর হলো সন্তানের জন্য দোয়া করা, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আমাদের সমাজে একটা খুব ট্র্যাডিশন পাওয়া যায়, মানুষ তার বাবা তার মা মারা গেলে আমরা বলি, এই তোর বাবা মার জন্য দোয়া কর, কান্দাকাটি করিস না, মারা তো যাবেই, ধৈর্য ধারণ কর, বাবা মার জন্য দোয়া কর। আমি এই কথাটা কিন্তু অ্যাভেলেবল বলি, তাই না? এটারে ঘোরান। শুধু সন্তানে বাবা মার জন্য মারা গেলে দোয়া করবে এইটার উপরে বসে থাকা উচিত নয়। বাবা মার যে সন্তানের জন্য দোয়া করতে হয়, এটা আমাদের সমাজে অনেকে জানেও, পরেও না। প্রত্যেক বাবা মায়ের উচিত সন্তানের জন্য দোয়া করা। আপনি আপনার সন্তানের জন্য শত আদর্শবান করার চেষ্টা করার পরেও যদি আল্লাহ কবুল না করে, সন্তান আদর্শবান হবে না। আর আল্লাহর থেকে কবুল করিয়ে আনাতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা আম্বিয়া ইকরামের দৃষ্টান্ত পেশ করেছেন, তারা তাদের নিজেদের সন্তানকে আদর্শবান করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এই 3টি হক অন্য কাউকে দিয়ে করালে হবে না, এ দায়িত্ব আপনার। আসুন এবার আপনার সামনে দলিল পেশ করি। সন্তানকে আদব কায়দা, ভদ্রতা, শিষ্টাচার এগুলো শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। তার প্রথম উদাহরণ সূরা লোকমান। কোরআনে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা লোকমান। একজন নেককার ব্যক্তির নামে আল্লাহ সূরার নাম করেছেন। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের সন্তানকে নিজেই ভদ্রতা শিক্ষা দিয়েছেন, নিজেই আদব কায়দা শিক্ষা দিয়েছেন। যেই ভাষায়, যেই শব্দে, যে বাক্যে শিক্ষা দিয়েছেন, হুবহু শব্দগুলো আল্লাহ আমাদের কাছে নবীর মাধ্যমে জানাই দিয়েছেন। জানানোর কারণ কি? আমাদেরকে গল্প শিক্ষা দাও না, জানানোর কারণ লোকমান যেভাবে তার সন্তানকে পদে পদে, কর্মে কর্মে, কথায় কথায় আদর্শ শিক্ষা দিয়েছেন, তুমি বাবা তোমার দায়িত্ব তোমার সন্তানকে পদে পদে, কর্মে কর্মে আদর্শ শিক্ষা দেওয়া। তুমি মা তোমার দায়িত্ব পদে পদে, কর্মে কর্মে তোমার সন্তানকে আদর্শবান শিক্ষা দেওয়া। এই জন্যই আল্লাহ এটা দিয়েছে। দেখেন সূরা লোকমান 13 থেকে 19 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তানকে উপদেশ দিতে গিয়ে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডাকছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। বুনাইয়া মানে ছোট সন্তান। ছোট সন্তানকে মানুষ কি আদর করে ডাকে না? আল্লাহ ওই ভাষাটাই ব্যবহার করছে। হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, এভাবে ডেকেছেন। ডেকে কি বলছেন? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তাহলে সন্তানকে শিরিক থেকে মুক্ত থাকার উপদেশ দেওয়ার প্রথম দায়িত্ব বাবার। কোরআন তার দলিল। যদি কোনো পিতা নিজের চোখে তার সন্তানকে শিরকের সাথে সম্পৃক্ত দেখে, মানা না করে, তাহলে শিরকের কারণে সন্তান যদি জাহান্নামী হয়, বাবাও জাহান্নামী হবে। কারণ বাবা তার দায়িত্ব পালন করে নাই, যে দায়িত্ব আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন। প্রত্যেক বাবা মায়ের উচিত তার সন্তানকে শিরক থেকে মুক্ত থাকা। কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, ব্যক্তি পূজা, দল পূজা, স্থান পূজা, কোন ধরনের পূজা থেকে সন্তানের কোন সম্পৃক্ত রাখা যাবে না। নিজের চোখে দেখলেই সতর্ক করতে হবে। দায়িত্ব হুজুরের না, বাবার। কোরআন তার দলিল। তারপর
ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। হে আমার ছেলে শোনো, তুমি যদি একটা সরিষা দানা আসমানের কোন জায়গায় রাখো, জমিনের কোন জায়গায় রাখো, অথবা পাহাড়ের মধ্যে রাখো, আল্লাহ কিন্তু ওই যে সরিষা দানা ওই পাহাড় থেকে, আসমান থেকে, জমিন থেকে বের করে আনতে পারবে। এ কথা দ্বারা কি বুঝাইছেন তিনি? সন্তান, আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ গায়েবের খবর জানেন, সরিষা দানা পরিমাণ, অনুপরিমাণ, যা তুমি মাইক্রোস্কোপ দিয়েও দেখতে পারো না, তাও আল্লাহ দেখেন। অতএব আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে ভয় করো। এ কথা কে বলছেন? কাকে বলেন তো আপনারা? কে বলছেন কাকে? বাবা বলছেন সন্তানকে। আপনি বাবা না? আপনার দায়িত্ব আল্লাহর ভয় শিক্ষা দেওয়া, আপনার দায়িত্ব। তারপরে ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হে আমার ছেলে, সালাত কায়েম করো। হে আমার ছেলে, সৎ কাজের আদেশ করো। হে আমার ছেলে, অন্যায় কাজের নিষেধ করো। তাহলে সালাতের আদেশ কে করবে? হুজুর করবে, মসজিদের ইমাম সাহেব করবে। মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছি না, হুজুর করবে, আমার দেখতে কি? দেখেন, এ কোরআন তার দলিল। বাবা বলবে সন্তান সালাত কায়েম করো, মা বলবে সালাত কায়েম করো। যদি কোনো পিতামাতা এক্ষেত্রে কার্পণ্য করো, অবহেলা করে, তাহলে তাকে অবশ্যই সন্তান বেনামাজি হওয়ার দায়ভার বহন করতে হবে। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কোরআন তার দলিল। তারপরে সন্তান নিজে ভালো কাজ করবে, ভালো কাজের উৎসাহ দিবে, সহযোগিতা করবে। অন্যায় কাজ নিজেও করবে না, কাউকে অন্যায় কাজে সহযোগিতাও করবে না। এরকম কোন কর্ম যদি দেখা যায়, তাহলে বাবা মার উচিত সাথে সাথে সন্তানকে সতর্ক করা, যেমন কি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে করেছিলেন। এরপরে ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। সন্তান, ধৈর্য ধারণ করো। বিপদে পড়লে, কোন বিপদে যদি পতিত হও, গলায় রশি দিয়ে আত্মহত্যা করবে না, এন্ডিং খাইয়ে মৃত্যুবরণ করবে না। ধৈর্য ধারণ করো, কারণ আজকে কষ্ট আসছে, কালকে আবার তোমার জন্য শান্তি আসবে। এই ধৈর্য শিক্ষা দেওয়ার দায়িত্ব হলো পিতার, ধৈর্য দেওয়ার শিক্ষা দেওয়ার দায়িত্ব হলো মায়ের। বলবেন, তিনি বলছেন, হে আমার সন্তান শোনো, যত কাজ দেখো সবকিছুর বেসিক হলো ধৈর্য। যে কোনো কাজে যাবা, ধৈর্য ছাড়া কাজে সফল হওয়া যাবে না। তারপর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। সন্তান, গাল ফুলিয়ে চলাফেরা করবে না। গাল ফুলিয়ে মানে নিজেকে গৌরব প্রকাশ করা, আমি চৌধুরী বংশের সন্তান, আমার বাবা একজন সচিব, এরকম কথা বলে যেন কোনো অহংকার প্রকাশ করে, সাথে সাথে নিষেধ করবো না, এগুলো করা যাবে না। গাল ফুলিয়ে অন্যকে অবহেলা করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, নিজেকে উন্নত মনে করা, এটা করা যাবে না। এই শিক্ষা তার বাবা তার সন্তানকে দিবে, মা তার সন্তানকে দিবে। তার বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে চলাফেরা করার সময় স্বাভাবিকভাবে চলবে। আত্মগৌরব, অহংকার, ভাব, স্টাইল, মুড, এগুলো করা যাবে না কোনোভাবেই। সন্তানের মধ্যে যেন কোনো গৌরবের লক্ষণ দেখা গেলে এটা নিষেধ করবে। এই লক্ষণগুলো কিভাবে বুঝবেন? সন্তান যদি টাকনুর নিচে পোশাক পরে, এটা অহংকারের একটা লক্ষণ। এজন্য সন্তান যদি কোনো পোশাক কেনে, পরার পরে যদি টাকনুর নিচে থাকে, বাবা মায়ের দায়িত্ব সন্তানকে দিয়ে অথবা নিজে, ছেলে হলে অবশ্যই টাকনুর উপরে পোশাক কেটে তারপরে পরাতে হবে। দায়িত্ব বাবা মায়ের, কারণ এটা অহংকারের লক্ষণ। ঠিক এর বিপরীত মেয়ে যদি আবার টাকনু খোলা রাখে, তাকে ঢাকতে বাধ্য করতে হবে, পা ঢেকে রাখা ফরজ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অনেক কথাই উল্লেখ করেছেন। তার বলছেন ওয়াকসুদ ফি মাশিকা, তুমি মধ্যম গতিতে কথা বলবা, মধ্যম গতিতে চলাফেরা করবা, কোনো কিছুই যেন মানুষের বিরক্তির কারণ না হয়। হাঁটা চলা, কথাবার্তা, কাজে কর্মে মধ্যম গতি অবলম্বন করবা। আর ওয়াগদুদ মিন সাউদিকা, সবসময় উঁচু কণ্ঠে কথা বলবা না। ভদ্র মানুষ কথা বলে আস্তে, ধীর স্থির ভাবে, কখনো উঁচু কণ্ঠে কথা বলে মানুষকে বিরক্ত করা
এটা তিনি নিষেধ করেছেন। এবং তিনি বলেছেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, আরে চিল্লাইলেই যদি মার্কেট পায়, গাধা সবার আগে মার্কেট পাবে, আর গাধার আওয়াজ সবচেয়ে বেশি, কিন্তু বিরক্তিকর কণ্ঠ। এজন্য ভদ্রভাবে বাবা মার সাথে, দাদার সাথে, দাদির সাথে, নানের সাথে, বয়োজ্যেষ্ঠদের সাথে ভদ্রভাবে কথা বলবা, তাদেরকে সম্মান দিয়ে কথা বলবা, তাদেরকে মূল্যায়ন করবা। এই শিক্ষা দেবে কে? বাবা তার সন্তানকে, মা তার সন্তানকে। এর কয়েকটা উদাহরণ দিলাম। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ শিক্ষা দিয়েছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা, তার আরেকটা বিয়ে হয়েছিল, তার সন্তান ছিল ওমর। এই ওমর রাসূলের বাসায় থাকতো। ওমর যখন রাসূলের সাথে খাবার খাওয়া শুরু করছে, তখন ওমর বলছে, আমি প্লেটের এখান থেকে খাবার, এখান থেকে খাবার, এখান থেকে খাবার, এরকম এলোমেলো খাবার খাচ্ছি। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, ইয়া গোলাম, হে বৎস, কুল সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। অকুল বিয়ামিনিকা, ডান হাতে খাও। অকুল মিম্মা ইয়ালিকা, তোমার কাছ থেকে খাও, বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে খাও, খাবার খাওয়া যাবে না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বাসার সন্তানকে আদর্শ শিক্ষা দিয়েছেন, এভাবে খাবার খাওয়া যাবে না। এখন খাবার খাওয়ার আদব শিক্ষা দেবে কে? বাবা। কে? মা। এই শিষ্টাচার শিক্ষা দাও বাবার উপর ফরজ, মায়ের উপর ফরজ। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যাদের বাবার কোনো খোঁজ নাই, মায়ের কোনো খোঁজ নাই, বাবা মা রাস্তাঘাটে চলাফেরা করে, সন্তান খোঁজ খবর রাখে না, এই সন্তানগুলো সমাজের টোকাই হয়, এই সন্তানগুলো সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। কেন? আদর্শ শিক্ষা দেয় নাই তাই। ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেন একজন ছোট বালক, তার নাম আনাস। তিনি রাসূলের ব্যাপারে রিপোর্ট দিচ্ছেন। আমরা তো সব আদর্শ রাসূল থেকে নেব, তাই তার কথাগুলো উল্লেখ করছি। তিনি বলছেন, কদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আনাস ছোট বয়সে আল্লাহ রাসূলের 10 বছর সেবা করেছি। তার বালিশ টানতাম, তার বদনা টানতাম, তার মিসওয়াক টানতাম, মানে তার যতটুকু সেবা করা দরকার। আমি 10 বছরে আল্লাহ রাসূল থেকে 3টি বাক্য শুনিনি। এক, উফ, এই কি করছস, মানে বিরক্তিকর কোন শব্দ তিনি বলেন নাই। লিমা সানাতা ওয়াল্লা সানাতা, কেন করলা না, কেন করেছো, এরকম ধমক দিয়ে কোনো কথা তিনি বলতেন না। কি বোঝা যায়? রাসূল নিজেও ছিলেন আদর্শবান। তিনি নিজের আদর্শ দিয়া নিজের মানে একদম নিকটবর্তী লোকদেরকে শিক্ষা দিয়েছেন। আপনি যদি আইডল না হন, সন্তান আদর্শবান হবে না, এটা প্রমাণিত সত্য। আপনি রাস্তাঘাটে বিড়ি সিগারেট খাবেন আর সন্তানকে বলেন এই বিড়ির ধারে কাছে যাওয়া যাবে না। আপনি নিজে জুয়া খেলবেন আর বলবেন জুয়ার আড্ডায় যাওয়া যাবে না। এটা হয় নাকি? আপনি নিজে সালাত আদায় করবেন না, সন্তানকে বলবেন সালাতে যাই। এটা হয় নাকি? অবাস্তব, অসম্ভব। এজন্য প্রত্যেক বাবা মাকে এ দায়িত্ব নিতে হবে, যে দায়িত্ব আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। এগুলো করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনার সন্তান হবে সমাজে এক আদর্শবান সন্তান। ভাইয়েরা, সংক্ষেপ করে দিচ্ছি, এবার আসুন ইলমে দ্বীন শিক্ষা দেওয়া।